الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم وتسليما دائما زاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা আলে ইমরানের 31 ও 32 নম্বর আয়াত আজকের খুতবায় তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার নিদর্শন কি এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই ভালোবাসার দাবি করি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি এবং এই ভালোবাসার নামে বিভিন্ন জন বিভিন্নভাবে নিজেদের প্রচার দিয়ে থাকেন। আমাদের দেশে এই রকম দলও এদেশে আছে, কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসার নিদর্শন কি করলে ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শর্ত করে দিয়েছেন। হাসান বসরি এবং ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতটি যখন নাজিল হয় মুসলমানদের মধ্যে কেউ কেউ আল্লাহর ভালোবাসার দাবি করত যে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। আর ইমাম বগবী রাহিমাহুল্লাহ বলছেন যে আয়াতটি মূলত ইহুদি নাসারদের দিকে ইঙ্গিত করে নাজিল হয়েছে। তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহকে আমরা বেশি ভালোবাসি।
নাউযুবিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, তার নবীর মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন জগৎবাসীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি আরো জানিয়ে দিন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আনুগত্য করতে যদি তোমরা ব্যর্থ হও, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ অস্বীকারী যারা হবে, কাফের যারা হবে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর ভালোবাসার সাথে তার রাসূলের আনুগত্যকে শর্তযুক্ত করে দেওয়া হয়েছে এই আয়াতে। জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, হাদিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মুহাব্বাতাল্লাহ ওয়া লাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়া। এই আয়াতটি ওই সকল মানুষদের ক্ষেত্রে ফয়সালাকারী যারা আল্লাহর ভালোবাসার দাবি করে কিন্তু মুহাম্মদী তরিকার উপরে নেই, বলে যে আল্লাহকে ভালোবাসে কিন্তু রাসূলের অনুসরণ করে না। আরেকজন মুফাসসির আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তিনি বলছেন, হাদিল আয়া হিয়াল মিজান, এই আয়াতটি হচ্ছে একটি মিজান, মানে ওজন করার বস্তু। এই আয়াতটি হচ্ছে দাড়িপাল্লা, যেটাতে মাপা হয়, ওজন করা হয়। আল্লাতী ইউরাফু বিহা মান আহাব্বাল্লাহ হাকিকাতান ওয়া মান ইদ্দা যালিকা দাওয়ান মুজাররাদাতান। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে ওজন করা যাবে, জানা যাবে কে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আর কে উক্ত ভালোবাসার দাবি করে মাত্র। আমাদের মধ্যে দাবি করার মানুষের কোনো অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করে এরকম মানুষের অভাব সবচেয়ে বেশি। শর্ত হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আর ভালোবাসার অর্থ হচ্ছে, উদাহরণ দিয়ে যদি আমরা বলি, আমি আমার আব্বাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তার কোনো কথা আমি শুনি না। তিনি যদি আমাকে বলেন এটা করো, আমি উল্টাটা করি। আমাকে যদি বলে ডান দিকে যাও, আমি বাম দিকে যাই, তাহলে কি ভালোবাসা হবে? হবে না। অসম্মান করা হবে, অশ্রদ্ধা করা হবে, অপমান করা হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে তার আনুগত্য করা। তিনি যে কাজটা করেছেন, যেভাবে করতে বলেছেন, ঠিক হুবহু সেটা করতে হবে। কিন্তু যদি শর্ত দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ নবীর একটা আমল হাদিসে পেয়েছি, এইখানে গিয়ে আমি যদি মনে করি যে ঠিক আছে, দেখি না এই মাসালাটার সাথে আমার দলের মিল আছে কিনা, আমার তরিকার মিল আছে কিনা, আমার হুজুরের মিল আছে কিনা, হুজুর কি বলে, আমার বুজুর্গ কি বলে, দেখি মিলিয়ে, যদি মিলার পরে আমরা মানার চেষ্টা করি, তাহলে এটা মানা হলো না। হাদিস পেয়েছি, হাদিস সহি পেয়েছি, আমল পেয়েছি, সাথে সাথে সেটাকে মানতে হবে, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র অবাধ্য যারা হবে, আবা যারা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আবা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা শুনলো না, আমার নির্দেশ মানলো না, তারাই হচ্ছে আবার, তারাই জাহান্নামে যাবে। আল্লাহ নবী অন্য এক হাদিসে বলছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুবই মুখস্থ হাদিস, আমাদের সকলেই জানি, কিন্তু বাস্তবে কতটুকু প্রয়োগ করে একটু চিন্তা করে দেখুন। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। সবার চাইতে মহাব্বত বেশি করতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুমিন হতে হলে, সত্যিকার অর্থে মুমিন হতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতেই হবে। অন্য হাদিসে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব রাগী মানুষ ছিলেন, আমরা সকলেই কম বেশি জানি। তিনি খুব সাহসী মানুষ ছিলেন। আল্লাহর নবীর সামনে তিনি বললেন এই হাদিস শোনার পরে, আনতা ইয়া রাসূলুল্লাহ হাব্বু ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর নবী শুনুন, আমি সবকিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চেয়ে বেশি নয়। হে আল্লাহ রাসূল, আমি সবকিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি না। চিন্তা করুন, আল্লাহ নবীর সামনে এইরকম কথা বলার হিম্মত একটা বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে খুশি হলেন না, রাগ করলেন ওমরের উপরে। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি। ওমর, আল্লাহর কসম করে বলছি, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের নফসের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে, তুমি ওমর মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা ঘুরিয়ে নিলেন, সাথে সাথে বললেন, ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, এখন আমি আপনাকে আমার নফসের চাইতে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহনি ওমর, এখন ঠিক হয়েছে হে ওমর। দেখুন, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এখন আল্লাহ নবীর ভালোবাসা কিভাবে হবে? শুধু আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের বরত্ব, শ্রেষ্ঠত্বর আকীদার মধ্যে কি ভালোবাসা সীমাবদ্ধ? এই আকীদা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিল। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, শুধু আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের আকীদার উপরে এই ভালোবাসা সীমাবদ্ধ নয়। আমরা যদি মনে করি নেই যে আল্লাহ নবী আখিরি নবী, তিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, সবকিছু মানলাম, কিন্তু তার কোনো কথা শুনলাম না, তাহলে এটা ভালোবাসা হবে? কোশ্চিন কালো নয়। কারণ এই আকীদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও ছিল। ধমক তিনি কেন খেলেন চিন্তা করতে হবে, সূক্ষ্মভাবে চিন্তার বিষয়। আনুগত্যের মধ্যে হচ্ছে ভালোবাসা, আনুগত্যই হচ্ছে ভালোবাসার নিদর্শন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিনের ঘটনা, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, এমন সময় কয়েকজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। জাত মালায়েকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা আল্লাহর নবীর কাছে এসে বললেন, কালু, তারা বললেন, ইন্নালি সাহিবুকুম হাদা মাসালান ফাদরিবু লাহু মাসালান। এই যে তোমাদের সাথী ঘুমিয়ে আছে, তার একটি দৃষ্টান্ত আছে, তোমরা সেই দৃষ্টান্তটি তাকে জানিয়ে দাও, বলে দাও। ক্বালা বা'দুহুম ইন্নাহু নায়েম, কেউ কেউ বলল ফেরেশতাদের, তিনি তো ঘুমিয়ে আছেন। ওয়া ক্বালা বা'দুহুম, কেউ বলল যে ইন্নাল আইনা নাইমাতুন আল কলবা ইয়াকদান, তার চোখ ঘুমিয়ে আছে, বন্ধ আছে, কিন্তু তার অন্তর জাগ্রত আছে। এবার তারা বলছে, বললেন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, শুনছেন। তারা বলছে, মাসালু কামাসালি রাজুলিন, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় একজন মানুষ, বানা দারান